ঈদুল ফিতরের দিনে যেমন একটি আনন্দ ছিল, তেমনি একটি বিরহের দিন ছিল, দুঃখের দিন ছিল। আনন্দ হচ্ছে তার জন্য যে ব্যক্তিটি তার রোজা রেখে তিনি মনে করতে পারেন আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আবার এদিনে আবার এজন্য দুঃখের দিন বললাম যে না জানি যে আমার দোয়া, আমার সিয়াম, আমার রোজা, আমার সিহরি, আমার তাসবিহ তাহলিল, আমার রমজান মাসের তারাবি আল্লাহর দরবারে কবুল হয়েছে কি না তা আমরা নিজেরাও জানি কি জানি না। সুতরাং ঈদুল ফিতরের দিনে একটা আনন্দের দিন, আর একটা হচ্ছে বিরহের দিন। বিরহের দিন হচ্ছে ওটাই, আপনার বাড়িতে একটা মেহমান এসেছিল, সেই মেহমানকে আপনি প্রায় 30টি দিন খুবই আপ্যায়ন করেছেন, খুবই যত্ন নিয়েছেন, কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি তাকে আপনি করেননি। কিন্তু যখন আপনার সেই মেহমান বিদায় নেওয়ার জন্য আপনার কাছে প্রস্তাব দিল 29 দিনের মাথায় যে আমি আগামীকাল আর আপনার এখানে থাকতে পারবো না, আমাকে যেতে হবে, বিদায় নিতে হবে, সে সময় আপনি ওই মেহমানের যে এত আদর যত্ন করেছিলেন, এত মহব্বত করেছিলেন, সেই মহব্বতের কারণে আপনার ভেতরে একটা দুঃখের সূচনা শুরু হয়েছে। যাওয়ার সময় আপনি সেই মেহমানকে বারবার বলেন, ভাই আমি আপনার এত খেদমত করেছিলাম, মনে হয় সঠিকভাবে আপনার খেদমত করতে পারিনি। এই দুঃখ ওঠে কি ওঠে না? কথা বলেন, ওঠে কি ওঠে না? এটা যাওয়ার সময় বারবার আপনি এই কথা বলেন কেন? তার মানে হচ্ছে আপনি মেহমানকে বুঝাচ্ছেন আমি যা আপনার খেদমত করেছি এই খেদমতটা হয়তো মেহমানের মন মতো নাও হতে পারে, এজন্য তার কাছে আপনি কথাটা বারবার তুলছেন। আবার মেহমান বলছে না ভাই আপনি আমার জন্য যথেষ্ট করেছেন। তখন উভয়ে সন্তুষ্ট হয়ে যায়। সেরকম রমজান মাস যেদিন আমাদের কাছ থেকে বিদায় নিল, সেই দিন আমাদের হৃদয়ে একটা আঘাত এনে থাকলো যে আমরা এই রমজান মাস আগামী দিনে আবার পাবো কি পাবো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন যে আমি আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলাম। যাওয়ার পরে দেখি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ করে তিনি ভেতরে অঝোর নয়নে কান্না করতেছেন। হুয়াইবকি, তিনি এত কান্না করতেছেন, তার কান্নার আওয়াজ যেন মনে হচ্ছে তার যেন শোকের ছায়া নেমে এসেছে। আবু হুরায়রা বলেন যে আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আমিরুল মুমিনিন, আপনি এই ঈদের দিনে এত কান্না করতেছেন, অথচ মানুষ ঈদের জন্য আনন্দে মুখরিত হয়ে আনন্দ উৎসব পালন করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা যদি জানতো যে তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাদের সিয়াম আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাদের তারাবি আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাদের তাসবিহ তাহলিল সব আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাহলে সে আনন্দ করুক। কিন্তু আমি ওমর, আমার মনে হচ্ছে আমার রোজা, আমার তারাবি, আমার সিয়াম, আমার তাসবিহ তাহলিল আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি তা জানি না, এজন্য আমি ঘরের দরজা বন্ধ করে কান্না করতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করে গেলেন, কি আশ্চর্য কথা, একজন আমিরুল মুমিনিন, যিনি অর্ধজাহানের খলিফা, যিনি রাতের ঘুম হারাম করে মানুষের দরজায় গিয়ে মানুষের খোঁজ খবর নেন, আর সেই আমিরুল মুমিনিন হচ্ছে একজন জান্নাতের সুসংবাদধারী, আর তিনি ঘরের দরজা বন্ধ করে কান্না করতেছে।
কি আশ্চর্য কথা। সুতরাং রমজান মাস এটা হয়তো আমাদের জন্য শেষ মাস হয়ে যেতে পারে। এই তারাবি আর মসজিদে এখন আর হবে না। কেউ আপনাকে ডাকবে না, কেউ আপনাকে জোর করে বলবে না আসেন ভাই তারাবি পড়েন। হতভাগা হচ্ছে ওই ব্যক্তি যে তারাবির, যে রমজান মাসে রোজা পাওয়ার পরও তার জীবনের গুনাহটি মাফ করতে পারলো না। ওর চাইতে হতভাগ্যা এই দুনিয়াতে আর কেউ হতে পারে। হতভাগ্যা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার পিতামাতা পাওয়ার পরও তার পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না। ও হচ্ছে সবচেয়ে হতভাগ্যা। আমাদের দুঃখ হয় আমরা আজকে মুসলমান, আমাদের মাস থেকে রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেল। এ হচ্ছে শোকের একদিকে আনন্দ, অন্যদিকে আবার দুঃখের সূচনা হয়েছে। এই রমজান মাসের পরে যে মাসটি এসেছেন তার নাম হচ্ছে শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। মুখস্থ করেন কি মাস? এই শাওয়াল মাসে 6টি রোজা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, আতবাহা সিত্তাতি মিন শাওয়াল, যে শাওয়াল মাসে যে 6টি রোজা রাখলো সেজন্য সারা বৎসর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সারা বৎসর রোজা রাখলে, আজীবন রোজা রাখলে যে সওয়াব, এই 6টি রোজা রাখলে পরে সেই পরিমাণ সওয়াব হবে। এটা কি আনন্দের কথা নয়? 2 নম্বর হচ্ছে একটি করে রোজা। এই 6টি রোজার মর্যাদা কত বড়! একটা রোজা যদি কেউ পালন করে তাহলে 40টি রোজা রাখলে পরে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব একটা রোজার মধ্যেই তাকে দান করে দেওয়া হয়। কয়টা রোজা? 40টি রোজা। একটা রোজা পালন করলে 40টা রোজার যদি সওয়াব হয়, তাহলে আপনি 6 দিয়ে 40 গুণন করলে কত হয়? 4 6 24, 240। তাহলে 240টি আপনি রোজা রাখলে পরে যে সওয়াব পাবেন, এই 6টি রোজা রাখলে পরে সেই পরিমাণ সওয়াব পেয়ে যান। আলহামদুলিল্লাহ। আপনার সবাই আলহামদুলিল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ। এরপরে 3 নম্বরে বলা হয়েছে, এই 6টি রোজা যদি কেউ রাখে তাহলে এই 6টি রোজা রাখার কারণে ওই ব্যক্তির জন্য কবরের আযাব মাফ করে দেওয়া হয়। কবরের আযাব মাফ করে দেওয়া হয়। আপনারা অবগত নন, জানেননি কবরের আযাব কত বড় জিনিস, এটা বুঝতেই চেষ্টা করি না আমরা। কবর কি জিনিস এটা আমরা বুঝি না। আমরা কবরস্থানে গিয়েও হাসাহাসি করি না। এই জন্য 3টি জিনিস আল্লাহর কাছে অপছন্দনীয়। 3টি জিনিস আল্লাহর কাছে অপছন্দনীয়। 1 নাম্বার, রোজা অবস্থায় অশ্লীল কথা বলা। রোজা অবস্থায় অশ্লীল কথা বলা, মন্দ কথা বলা, খারাপ কথা বলা, মুখের ভাষা খারাপ করা, এই অশ্লীল কথা রোজা অবস্থায় বলা আল্লাহর কাছে অপছন্দনীয়। 2 নম্বর হলো কবরস্থানে গিয়ে হাসাহাসি করা। কবরস্থানে গিয়ে হাসাহাসি করা। আমরা কবরস্থানে গিয়ে হাসাহাসি করি কি করি না জানি না। আমার একটা কবরস্থানে কতজন ঘুমিয়ে আছে, এই কবরস্থানে তো আমিও ঘুমাবো। আজ আছি, আগামীকাল নাও থাকতে পারি। এই কবর মানুষকে হাতছানি দিয়ে ডাকতেছে, ওই রকম ডাকতেছে, তুমি আর বেশি দিন থাকবে না, তুমি তাড়াতাড়ি করে কবরে চলে আসবে। আল্লাহ বলেছেন, ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ফিরে আসতে হবে কি হবে না? অবশ্যই আসতে হবে। কেউ দুনিয়ায় টেকে নাই, সবাইকে ফিরে আসতে হবে। 3 নম্বর হচ্ছে নামাজের মধ্যে খেলা করা। নামাজের মধ্যেও খেলা করে মানুষ। কিভাবে খেলা করে?
নামাজের মধ্যে একটা কাপড়, যেখানে যে কাপড় রাখার দরকার সেই কাপড় সেভাবে না রেখে একটা কাপড় যদি গায়ে জড়িয়ে ধরে আর বারে বারে যদি পরে যায় আর বারে বারে যদি রং করে তোলা শুরু করে দেয়, তাহলে নামাজের মধ্যে খেলা হলো কিনা? অজু করে এসেছে, নামাজের মধ্যে বারবার দাড়ি ঝাড়তেছে, নামাজের মধ্যে হালাঢোলা করতেছে, নামাজের মধ্যে এদিক ওদিক তাকাচ্ছে। ও নামাজে দাঁড়িয়েছে, সে নিজেও বোঝে নাই কোন জায়গায় দাঁড়িয়েছে। আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছে। আদালতে বিচারের সামনে যখন হাকিম বিচারের সামনে বসে, ওই সময় মানুষ যে আসামি হয়, সে আসামি ওই সময় এতটা ভীত থাকে, তার মনে দুইটা জিনিস চিন্তায় পড়ে যায়। একটা হচ্ছে বিচারক কোন মুহূর্তে কি রায় দিবে, হয় আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, না হয় আমার উকিলের মুখ জবানি শুনে আমাকে জামিন দিতে পারে। এ ভয়ে তার ভিতরে কাজ করে কি করে না? বিচার করতেছ যা দিয়ে তোমার চাইতে আল্লাহ পাকের বিচার হবে কঠিন। সেজন্য আল্লাহ বলেছেন, বিচারকদের মধ্যে কি আল্লাহ বিচারক নন? তিনিও বিচার করেন। তার সামনে তুমি দাঁড়িয়েছ, নামাজের নিয়তে দাঁড়িয়েছ, তোমার ভয় থাকবে, আল্লাহ আমি তোমাকে দেখতেছি, আর আমি যদি তোমাকে নাও দেখতে পারি, তুমি আমাকে দেখতেছ, এই নিয়তে সে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। এটাই হচ্ছে খুশুর সহিত নামাজ পড়া। জোর করে কিছু হয় না। তা বলছিলাম, কবরের আযাব হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তাকে কাফনের কাপড় পরিয়ে যখন কবরে দাফন করা হয়, দাফন করার পরে সেই কবরে দাফন করার সাথে সাথে লোকগুলো যখন চলে যায়, কবরে যে শোয়ালাম, যাকে শোয়ালাম সেই ব্যক্তি, ওই ব্যক্তিদের জুতার বা তার স্যান্ডেলের আওয়াজ শুনতে পারেন, পাওয়ার আওয়াজ শুনতে পারেন, যে তাকে রেখে লোকগুলো কবরে রেখে সবাই আত্মীয় স্বজন চলে গেল। কেউ কি থাকে? কেউ থাকে না। কবরের পাশ থেকে চলে যাচ্ছে, তিনি ওখানে শুনতে পাচ্ছেন, আহারে সবাই আমাকে রেখে রেখে চলে গেল। যাওয়ার পরে ফেরেশতা আসেন, তাকে সঙ্গে সঙ্গে উঠায়া বসান। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাকে দেখানো হয়, মান হাযা রাজুলুন, এই লোকটাকে তুমি কি তাকে চেনো? লোকটি যদি মুমিন হয়, লোকটি যদি নেককার ব্যক্তি হয়, লোকটি যদি আমলকারী ব্যক্তি হয়, তাহলে সে বলবে অবশ্যই আমি চিনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি যাকে তুমি দেখাচ্ছ সে হচ্ছে আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটাই কথা বলার সাথে সাথেই ফেরেশতা মণ্ডলী তাকে জান্নাত দেখান, জাহান্নাম দেখান, জান্নাত দেখান, জাহান্নাম দেখান। এরপরে জাহান্নাম দেখিয়ে বলেন, এইখানে তোমার অবস্থান ছিল, কিন্তু তুমি সঠিক উত্তর দিতে পেরেছো, এই জন্য তোমার ওই স্থানটি ওই জাহান্নামের দগ্ধ আগুনের দাউ দাউ করে জ্বলতেছে, যার অগ্নিশিখা হচ্ছে, যার বর্ণনায় দেওয়া হয়েছে যে আগুনের পরে আগুন রাখলে পরে যে আগুনটি লাল বর্ণ থেকে সবুজ বর্ণ ধারণ করে, এর চাইতে কঠিন দগ্ধ আর কিছু হতে পারে না, যেখানে যাওয়ার সাথে সাথে তার চামড়াটা পুড়িয়ে ছারখার হয়ে যাবে, আবার চামড়া গজাবে, আবার ছারখার হয়ে যাবে, আবার চামড়া গজাবে, আবার ছারখার হয়ে যাবে, আবার চামড়া গজাবে, আবার ছারখার হয়ে যাবে। সেটা হচ্ছে জাহান্নাম, কঠিন জাহান্নাম। সেই আগুনের প্রখর তার স্থান ছিল, বলবে এটা ছিল তোমার বরাদ্দ, এটা ছিল তোমার জন্য বরাদ্দ, তুমি সঠিক উত্তর দিতে পেরেছো, এই জন্য তোমার ওই স্থানটি আল্লাহ জান্নাতে পরিবর্তন করে দিয়েছেন, ওই স্থানটা তোমার জন্য জান্নাত বানিয়ে দিয়েছেন। এ হচ্ছে কবরের আযাবের বর্ণনা। কবরে যখন এ ব্যক্তি সাক্ষ্য দেয়, তখন মুমিন ব্যক্তির জন্য জান্নাত হয়ে যায়। আর মুমিন ব্যক্তি যখন মারা যাওয়ার সময় হয়, তখন আল্লাহ তাবারক তাআলা জান্নাতের দরজা খুলে দিয়ে ডাক দেন, গুপ্তে খোদা মুমিনুরা মাই ডিয়ার,
ফুতিহাতে বাবুল জান্নাত কামহিয়াত। মুমিন বান্দা যখন মৃত্যুর শয্যায় দাঁড়িয়ে যায়, যখন তার মৃত্যুর জন্য পেরেশানি হয় না, সেজন্য আরামের ঘুমের মতো পড়ে যায়, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়ে ডাক দেয়, বান্দারে জীবনে কষ্ট করেছিলি, রাতের ঘুম হারাম করে নফল নামাজ পড়েছিলি, 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলি, রমজান মাসে রোজা রেখেছিলেন, মিথ্যা কথা পরিহার করেছিলেন, সত্য কথা বলেছিলেন, মিথ্যা সাক্ষ্য পরিহার করে সত্য সাক্ষী দিয়েছিলেন। এই জন্য আজকে তোমাকে আমি ডাকতেছি, এই যে জান্নাত তোমার জন্য, এই জান্নাতের দরজা আমি খুলে দিয়েছি, তুমি তাড়াতাড়ি করে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন ব্যক্তির মৃত্যুটা এমন হবে যেমন একটা মানুষ যেমন ঘুমিয়ে যায়, খুব সুন্দরভাবে ঘুমিয়ে যায়, সে তখন সে ঘুমিয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা তাকে ডাক দিয়ে বলবেন, এই যে জান্নাত, জান্নাতের দিক দেখতে দেখতে সে চলে যাবে, মারা যাওয়ার সাথে সাথেই তার বরাদ্দ হচ্ছে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর মুনাফিক কাফের, এই হাদিসের শেষের অংশে মুনাফিক কাফের, এদেরকে কবরে বসিয়ে জিজ্ঞাসা করা হবে, এই লোকটাকে লা আদরি, আমি জানি না। বলবে তুমি জানো না? সে বলবে আমি জানি না। তার তোমার ধারণা কি? সে বলবে মানুষ যা বলতো আমিও তাই বলতাম। অর্থাৎ নবীকে যারা খারাপ বলতো, নবীকে যারা গালি দিত, আমিও ওই দলেরই একজন ছিলাম, যার কারণে আমি আজকে চিনি না উনিকে। আল্লাহ তাবারক তাআলার এই ফেরেশতামণি জান্নাতের দিকে দেখায় দেবেন, এই যে জান্নাত, এটা বিশ্বাস হয়? বলে হ্যাঁ, এটা বিশ্বাস হয়। এখন দেখতেছি, বলে এই জান্নাত তোমার বরাদ্দ ছিল, কিন্তু তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনো নাই, নবীর কথা মানো নাই, দ্বীন ইসলামের কথা শোনো নাই, শুনেছো ঠুকে আমল করো নাই, এই জন্য ওই বরাদ্দ রেখে এই জাহান্নামে তোমার স্থান। কিতাব বলেছেন তাকে হাতুড়ি দিয়ে, লোহার হাতুড়ি দিয়ে কোবানো হবে, লোহার হাতুড়ি দিয়ে কোবানো হবে। সাবধান হয়ে যান, লোহার হাতুড়ি দিয়ে কে কোবায়? স্বর্ণকারে স্বর্ণ কোবায় না কামারে কোবায়? কামার যখন যে লোহাটা মরিচা পড়ে যায়, সেই লোহাটাকে অগ্নিতে দিয়ে ভালো করে লাল টকটকে বর্ণ করে তারপরে যে হাতিয়ার বানাতে ইচ্ছা করে, সেখানে সে হাতুড়ি দিয়ে কোবান শুরু করে। একা কোবায় না, 2 জনে কোবায়। কয়জনে কোবায়? শিখতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আতর কিনতে না পারো আতরের দোকানে বসো, আর যদি আতর কিনতে না পারো তাহলে আতরের দোকানে বসলে আতরের সুঘ্রাণ তুমি পাবে, কিন্তু কামারের দোকানে যদি বসো তাহলে আগুনের ফুলুঙ্গি উড়ে এসে তোমার কাপড়ের ক্ষতি হয়ে যেতে পারে। খারাপ বললাম না ভালো বললাম? এটা রাসূলের ভালো কথা না খারাপ কথা? যদি তুমি সৎশালীদের ব্যক্তিতে থাকো, যারা সৎ কাজ করে তাদের সংমিশ্রণে থাকো, তুমিও ভালো হয়ে যাবে। আর যদি তুমি মন্দ ব্যক্তিদের সাথে চলাফেরা করো, তোমার অবস্থানটাও তাই হবে। কবি বলছেন, কবি একদিন সে গোসল করতেছিলেন, গোসল করার পরে ডুব দিয়েছেন, ডুব দিয়ে তিনি কাদা তুলেছেন, কাদা মাটি তুলে সেই কাদার সুঘ্রাণ তার নাকের ভেতরে নিছেন। কবি কাদাকে জিজ্ঞাসা করেছেন, কাল্পনিক কথা, কবি বলছেন, হে কাদা, তোমার ভেতরে এত সুগন্ধ কেন? কাদা উত্তর দিতে পারে, এটা কথা বানানো হচ্ছে, এটা সুন্দর করে বোঝানোর জন্য। কাদা বলছে, এটা আমার সুঘ্রাণ নয়, এটা হচ্ছে ফুলের সুঘ্রাণ। তে বলল, তুমি সুঘ্রাণ পাইলে কেমনে? বলে, আমি সুঘ্রাণ পেয়েছি ওইভাবে, আমি ফুলের গাছতলায় পড়েছিলাম, ফুলের গাছে ছিলাম, ফুলের গাছতলা নিচে ছিলাম, আমার ভেতরে ফুলের গাছ ছিল, ফুলের গন্ধের পাপড়িগুলো আমার ভেতরে পড়ার সাথে সাথে ওই ফুলের গন্ধে আমি সুগন্ধে ভরপুর হয়ে গেছি। কি বুঝলেন? খারাপ লোক যেদিকে বেনামাজে যেদিকে, সেই দিকে আপনি যদি তাল মিলান, আপনিও বেনামাজের সাথেই যাবেন, এতে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আর যদি আলেম ওলামার সাথে থাকেন, আর যদি নামাজওয়ালার সাথে থাকেন, যারা নামাজ পড়ে তাদের সাথে থাকেন, তাহলে আপনি ওই ব্যক্তির সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। ভালো করে বুঝে নিতে হবে। সুতরাং এই শাওয়াল মাসের 6টি রোজার আছে, আর বড় মর্যাদা। এই শাওয়ালের 6টি রোজা পালন করা যায়, বহু মতামত আছে, সময় নেই, বহু মতামত আছে। এর মধ্যে আপনাদেরকে বলি, ছেড়ে দিয়েও রোজা করতে পারবেন, জায়েজ আছে।
একাধারেও করতে পারবেন, জায়েজ আছে। কেউ যদি এই সাওয়ালের রোজা যদি একাধারে করে তারটাও হবে, কেউ যদি ছেড়ে ছেড়ে করে তারটাও হবে। এই মেসেজটা আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে গিয়ে বুঝাবেন। আপনি করেন বা না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অনেক মানুষ আছে রোজা করে না, মহিলারা সবচাইতে বেশি রোজা করে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? রোজা করে, সেই জন্য মেসেজটি পৌঁছবেন। কেউ এককভাবে একটানা করতে পারে, কেউ বা ছেড়ে ছেড়ে দিয়ে করতে পারবে। এই উভয় পক্ষটি জায়েজ আছে, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা সুন্নত করেন